বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কত সুন্দর আল্লাহ আয়াত বলেন। আমি আপনাদের এখানে এলাকাটা বুঝতে পারছি না কোন জায়গায় আছি, তাল পেয়েছি না। রায়পুর বুঝতে পারছি, গোলতাল লেগে গেছে আমাকে কোন রাস্তায় এসেছি, ওই রুটটা ভালো ছিল। আমি ধরেন আপনাদের মসজিদের ইমাম, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা ছাত্রকে বললাম, বাবা শুনতো, ওকে ডাকার পর বললাম সিধা চলে যাও ওই 500 মিটার দূরে এক মাস্টারের নাম করে বললাম, মাস্টার ইউসুফ সাহেবের বাড়ি যাও, ওখানে আমার হুন্ডা গাড়িটা রাখা আছে, ওই গাড়িটা নিয়ে তুমি হরিশ্চন্দ্রপুর চলে যাও, যে একটা বড় লিস্ট দিলাম, এই মালগুলো তুমি কিনে নিয়ে এসো, কিনে নিয়ে গাড়িটা ওই দিকে ঘুরে আসবে, আসার সময় এইদিকে মাস্টার আব্দুল জলিলের ঘরে গাড়িটা রেখে দেবে, মালটা নিয়ে আসবে, আমাকে হিসাব বুঝিয়ে দেবে। তোমাকে টাকা দিলাম 5000, ফর্দতে লিখে দিলাম 18টা মাল এবং সময় দিলাম 2 ঘন্টা, সময় বেঁধে দিলাম, ফর্দ দিলাম আর মালের পরিমাণ বলে দিলাম। আর গাড়িটা নিতে বললাম মাস্টার ইউসুফের বাড়ি থেকে, রেখে আসতে বললাম হাজি আব্দুল জলিলের বাড়িতে। কথা ক্লিয়ার? ছেলেটা চলে গেল, এখান থেকে গেল খালি একা, ওখান থেকে গাড়ি নিল, গাড়ি নেওয়ার পর হরিশ্চন্দ্রপুর বাজার ঢুকেছে, ঠিক 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 মালগুলো কিনে নিল, কিনে নিয়ে ঠিক রোড ধরে এসে হাজি আব্দুল জলিলের ঘরে গাড়িটাকে রেখে দিল, রেখে দিয়ে মাল আর টাকা নিয়ে হিসাব বুঝিয়ে দিল। দেখলেন 18খানা মাল ঠিক আছে কিনা, 16খানা মাল ঠিক আছে কিনা, দাম মেজারমেন্ট সব ঠিক আছে কিনা। টাকা দিয়েছিলেন 5000, 3712 টাকা খরচা হলো, বাকিটা আপনি বুঝেলেন, সমস্ত বুঝে নিলাম, ঘড়িটাও দেখে নিলাম, 2 ঘন্টা পাঠিয়েছিলাম, একদম 1 ঘন্টা ও 60 মিনিটে, 1 ঘন্টা প্লাস 60 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টায় কাঁটায় আমার কাছে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইমানদারেরা, কি হয়েছে তোমাদের? আমি তোমাদেরকে গাড়ি দিয়েছি মায়ের পেটে, ওখানে তুমি বডিটা নিয়ে নাও। হে আত্মা, বডিটা নেওয়ার পর এই বডিটাই হবে তোমার পৃথিবী ভ্রমণের গাড়ি, মার্কেট করার গাড়ি। এই গাড়িটাকে নিয়ে তুমি স্কুল কলেজ যা করবে সমস্ত কিছু করো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নানার বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, তোমাকে 70 বছরের আমি হায়াত দিয়েছি, যেদিন তোমার 70 বছর শেষ হয়ে যাবে, যে গাড়িটা তুমি মায়ের পেটে নিয়েছিলে, এই গাড়িটাকে তুমি কবরের পেটে রেখে দিবে, আর গাড়ির সাথে আমার সম্পর্ক নাই, তুমি নিজে চলে আসবে। আর তোমাকে আমি একটা ফর্দ দিয়েছি, পৃথিবীর ভব মেলায়, ভব বাজারে কি কি নিয়ে আসবে, এই হিসাবটা আমাকে বুঝিয়ে দেবে। 70টা বছর কিভাবে কাটালে, এবং সমস্ত মালগুলি আমি যা লিখে দিয়েছি তার সঙ্গে যদি তোমার মিলে যায়, তাহলে তুমি আমার গোলাম, তোমার জন্য জান্নাত রয়েছে। কিন্তু এই আমার দেওয়া ফর্দ, আমার দেওয়া পড়ছি, আমার দেওয়া সূচির সঙ্গে তোমার ভব মেলার মাল যদি না মিলে গো, জেনে নাও কঠিন আযাব রয়েছে। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, বুঝাতে পারলাম? এবার এটাকে আরো ক্লিয়ার করব। বাচ্চা ছেলে, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, এখন নানা হয়ে গেছে, এইটুকুন ছিল, 3 বছর 3.5 বছরের। বাড়িতে তার কেউ নাই, আমি, আমার মেয়ে, আমার স্ত্রী। আমি যখন জালসাই চলে আসতাম তো ওকে দিয়ে দোকানদানি আনতে হতো। আপনাদের এই ধারে খুব বেপরদা, আমাদের দেশে বেপরদা নাই, না খেয়ে থাকবে তাও বাড়ির বাইরে যাবে না। তো ওই বাচ্চা মেয়েটাকে 20টা টাকা দিল আর তেলের বোতল দিয়েছে, তো চাচার দোকান যা, আর ফুফাতো ভাইয়ের দোকান আছে, তো রাস্তায় যেয়েছে, ওকে পাঠানো হয়েছে বাড়ি থেকে তেল আনতে।
আর রাস্তায় যেতে যেতে ওর সাইজে 20টা ছেলে খেলছে, তো বসে গেল, বোতল রেখে দিয়েছে, ওদের সাথে খেলতে লাগলো। ওর হুঁশি নেই যে আমাকে কেন পাঠানো হয়েছে বাড়িতে, খেলাতে আত্মহারা। কেউ এসে বলছে, ওই ওঠ, তোর মা যে বোতল দিয়ে পাঠিয়ে, ও মনে পড়লো, এটা গেল দোকান। তা আমাদের অবস্থা তাই, পাঠিয়েছি ইবাদত করতে, চাষাবাদ ভব মেলাতে খেলাই মাত্মহারা হয়ে গেছে। তা আল্লাহ ওই ভাষাটা কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। ডাক্তারের হাতটা ধরে বলে, কি হয়েছে? আল্লাহ, ডাক্তার সাহেব মাথা ঘুরছে, ঘন ঘন পেশাব হচ্ছে, ঘুম হয় না, চক্কর দিচ্ছে, এনার্জি লস, বলে তোর ডায়াবেটিস হয়েছে। তো আমার আল্লাহ বলছেন, মা লাকুম, কি হয়েছে তোমাদের, ও নারী ও পুরুষ, তোমাদের কি হয়েছে? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, আল্লাহর কাজের জন্য ডাকা হয়, মসজিদের জন্য ডাকা হয়, মাদ্রাসার জন্য ডাকা হয়, মসজিদ বানানোর জন্য ডাকা হয়, তাবলীগের জন্য ডাকা হয়, দরজায় দরজায় ঘোরার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তোমাদেরকে এক কথায় আল্লাহর কোনো অ্যাঙ্গেল থেকে ডাক পড়লে, হিসা কালতুম ইলাল আরজি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, সেখানে যেতে মন করে না, মন ভালো লাগে না। আল্লাহ জিজ্ঞাসা দিয়ে বলছেন, আরাজি তুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি হয়ে গেছো এই হায়াতে জিন্দেগিটাকে নিয়ে? মিনাল আখেরা, আখেরাতের তুলনায়, আখেরাতের তুলনায় আখেরাতকে তুচ্ছ মনে করে নিয়ে দুনিয়াটাকে নিয়ে কি রাজি হয়ে গেছো? আমার আল্লাহ বলছেন, ফামা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সকলে জোরে বলবেন কালিল। আমি যখন বলবো তখন বলবেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এর মানে কি বললেন জানেন? আপনারাই মুখ দিয়ে বের করলেন। পৃথিবীর যত সম্পদ আছে, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, গাছপালা, সোনা দানা, টাকা পয়সা, রিং বাঁট, ডলার পাউন্ড, আপনার কি না রিয়াল, পৃথিবীর যত হিরে মণি মাণিক্য আছে, যদি একটা দাঁড়ির পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর জান্নাতে যদি একটা ঘোড়ার কোড়া রাখার জায়গাটা দিয়ে দেওয়া হয়, তো এই পৃথিবীর তুলনায় আখেরাতটা, আখেরাতের তুলনায় পৃথিবীটা সামান্য কিঞ্চি। এইটাকে নিয়ে তোমরা আত্মহারা হয়ে গেছে। আমি বলছি ভুল, আপনি বলছেন ভুল, এনারা বলছেন সন্দেহ আছে, কিন্তু আল্লাহ বলছেন, বলেন ভুল আছে সন্দেহ আছে? আল্লাহ বলছেন ভুল আছে সন্দেহ আছে। এখন এবার হিসাব করি, হিসাবে বসে যাই সবাই মিলে, এইটাকে কেন কালিল বলছে? একটা তফসিরে দিয়েছে, এইখানে এসে যখন আজরাইল ধরবে, ওর শ্বাসটা যখন বন্ধ হতে থাকবে, তখন ও মনে মনে বলবে, সারা দুনিয়াটাকে তোকে দিয়ে দেবো, খালি একটা শ্বাস নিতে দে। তাহলে দুনিয়ার কোনো মূল্য আছে? এবার শেখ সাদি কি বলছে দেখেন, जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदर जहाँ फरी बंदोबस्त मखुनता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर कसे चेतु परवरदा कुस्त चुआंगे रफ्तान कुना जाने पाक चेबर तख्ते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদি বলছে, হে পৃথিবীর ভাইয়েরা, পৃথিবীকে নিয়ে বেশি প্রেম করো না, এর কোনো মূল্য নাই, বরং পৃথিবীকে যে বানিয়েছে তার প্রেমে পড়ে যাও। জি, একটা সুন্দর যুবতী মেয়ে রাস্তায় যেছে, তো একটা যুবকের দরকার আছে, আছে,
তারও বিয়ে হবে এর দরকার। কিন্তু যদি ওই মেয়েটাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে যায়, তাহলে ওর কপালে লাত জুটবে, জুতা জুটবে, এত পিটানি দেবে, চামড়া থাকবে না, সাইজ করে দেবে, চেহারা চেঞ্জ করে দেবে। কিন্তু ছেলেটা চালাক নয়। চালাক যদি হয়, শেখ সাদি বলছে মেয়েটা যদি তোকে ভালো লাগে তা মেয়ের বাপের বুক পাড়া দিয়ে পড়ে যা, ওর বাপকে গলায় ধরে জড়িয়ে পড়ে যা, তোকে কেউ লাত দিবে না। মেয়ের বাপের গালে চুমখা, মেয়ের বাপকে যদি আপন করে নিস, ওই মেয়েটা তোর কম্বলের তলাতে ঢুকবে, বালিশের নিচে আসবে। আর যেরা তোকে মারছিল ওর ভাইয়েরা, ওদেরকে তুই শালা বলে ডাকবি, তাতেও রাগ করবে না। অতএব প্রসেসটা ভুল হচ্ছে। মেয়েটাকে ধরবি তো লাত খাবি, আর মেয়ের বাপকে ধরবি তো বউ পাবি। তো শেখ সাদি বলছে দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, তোকে ল্যাপটে ধরতে যাস না, ফেরেশতারা মেরে চামড়া তুলে দেবে। যদি দুনিয়া ভালো লাগে তো আল্লাহকে সাজদায় পরে ল্যাপটে ধর, দুনিয়াটা তোর পায়ের জুতা বানিয়ে দেবে। শেখ সাদির কথাটা কত সুন্দর। হ্যাঁ, আর পর কি বলছে দেখেন, কেবার जहाँ आए बेरादार ने मानत बकार दिलंदार जहाँ फारी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर का से चेतु परवर दकुस्त। কত সুন্দর কথা বলছে। এই পাগলার দল, এই জমিনের ওপরটা আর আসমানের নিচেটাকে ভরসা করিস না, বাঁকা বেইমানি। ই পাকা বেইমান কেন বলেন তো? কোনো একটা রান্ডি মেয়ে, বেশ্যা মেয়ে, ওর কাছে আমার দাদু গেছিল, 200 টাকার বিনিময়ে দাদুকে খুব চুমাচাটি করেছে। এরপরে যদি আমার বাপ যায় তো বলবে না তোর মা হয়ে গেছে, তুই আসিস না। আমার বাপকেও 200 টাকার বিনিময়ে আনন্দ দেবে। তারপরে যদি আমি যাই তো বলবে না তোর দাদি হয়েছে, এবার মা হয়ে গেছে, খবরদার আসিস না। ও টাকা ছাড়া কিছু বুঝে না। এই দুনিয়ার স্বাদটা টাকা ছাড়া কিছু লয়। যে ঘরটাতে তুই পাগল, ওই ঘরটাতে তোর বাপ পাগল ছিল, তোর দাদু পাগল ছিল। যে জমি বাগানকে নিয়ে তুই পাগল, ওই জমি ওই বাগান তোর দাদুকেও পাগলা বানিয়ে রেখেছে, তোর বাপকেও রেখেছে, তোকেও রাখবে। এই রান্ডি মেয়ের মতো এই দুনিয়াটা, যে মাল পাবে তারই পেছনে দুনিয়া খিলখিল করে হাসবে। কিন্তু যখনই মরে যাবে তো তালাক দিয়ে দেবে। এর সঙ্গে খবরদার প্রেম করবি না। প্রেম করবি তো ওরই সঙ্গে কর যে দুনিয়া বানিয়েছে। কথাগুলো কত দামি দেখেন। সকালবেলায় উঠে গরম পানিতে গোসল করছে, আর কি আর সাবান মাখছে, খিচখিচ 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 করে, আর ময়লা তুলছে এমনি করে। আমি এক ইমাম সাহেবকে দেখেছি, খালি 48 মিনিট খালি গোসলই করলো, খালি ময়লা দেন। তখন আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কালেকশন করতে গেছি, মসজিদে বসে আছি, দাঁতে করে লুঙ্গি ধরে হাজি ও যদি 48 মিনিট গোসল করে তাহলে আর দুনিয়া করবে কি করে? এই তাহলে অঙ্ক হিসাবে মিলে না। তো এই অবস্থা দুনিয়াতে। আগে কি সাবান দিয়ে গোসল করে নিলাম গরম পানি দিয়ে, তারপর আয়রন করা কাপড় পরছে, আয়রন ছাড়া কাপড় পরতে পারে না, কি সব মাস্তান। তারপরে এমনি করে বডি স্প্রে মারছে, ফিস 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 করে। শেখ সাদি বলছে আর কি লাগাবি বল? দাড়িতে মাথাতে আঁচড়, তারপরে চিরুনি, 28 বার খালি আয়না দেখছে, মনে হচ্ছে যেন পরের বেটি ওর দিকে তাকিয়ে আছে। আর 40 বার বুবুরা আয়না দেখছে, মনে হচ্ছে যেন বেটা ছেলেরা পাগলা হয়ে গেছে। আর শেখ সাদি ফিক ফিক করে হাসছে আর বলছে যা করবি করে লে, কিন্তু আসলে হিসাবটা করে গা, কাগজ কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ। চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খাক। তোর বডিটা সেন্ট আছে কেন? আত্মাটা আছে বলি। আত্মাটা যদি আল্লাহ একবার খুশ করে টেনে নেয়, আতরের চেম্বারেও ডুবিয়ে দিলে কাঁঠাল পচা হয়ে পচবি রে। এত গন্ধ হবে। যে বিবি রাত্রি 12টায় গালে চুমা দিয়েছে, 1টার সময় মরে যা, 1:30টার সময় বিবি আর তোর ঠোঁটে ঠোঁট লাগাবে না, ঘৃণা করবে। আর ছেলে তোকে আর গলা ধরে ধরিয়ে ধরবে না। অতএব শেখ সাদি বলছে আত্মাটার প্রতি মেহনত কর। আত্মা যদি তোর খোশ মিজাজের হয়ে যায়, সেন্ট তোর গায়ে লাগবে না। আল্লাহর তরফ থেকে তুই সেন্টওয়ালা কবি। চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। জি এবার ছেড়ে দিই।
কোন 9:30 উঠেছি, 11:30 ছাড়বো, 2 ঘন্টা। পাবলিক বসে আছে বলে 498 সুগার নিয়ে উঠেছি। এই পানিগুলো কেন খেয়েছি? সুগারের জন্য। জিভটা আটকে গেছে আমার সুগারের রিপোর্টটা গাড়িতে আছে, দেখাবো। 488 সুগার। আল্লাহ তো আপনাদেরও আছে, আমার একা আছে। ঘর যান, হেদায়েত হয়ে যাবে। তো এই সাবজেক্টটা একটু ধৈর্য ধরেন। 2 ঘন্টার ঊর্ধ্বে, এবছর 1.5 ঘন্টা করে চালাচ্ছি। 2 ঘন্টার ঊর্ধ্বে কোথাও বয়ান করি না, পারবো না। আমি মানুষ, আমার অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। আগের চেহারা এখনকার চেহারা দেখছেন তো। আচ্ছা চলেন, সেই কথা বাদ দিই। এরপরে শেখ সাদির তো কথাটা গেল। এবার একজন দার্শনিক কি বলছে, পৃথিবীর মূল্য কেমন দেখ। আমার দিকে তাকাবেন তো বুঝতে পারবেন, মা বোনেরাও তাকান। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে। আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করছে। বুঝে এলো? এটা একটা গাছ, গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাও হাও করে চিৎকার মারছে। আয়ের কপাল রে, বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালটা আবার 2টো ইঁদুরে কাটছে। কটকট কটকট কটকট। ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি, নাচন কুদন দেখতে চাবে, ও গরম চা লাগবে, মানবে? ওর মনে শান্তি আছে? জোরে বলেন, মনে শান্তি আছে? বন্ধুরা আমার, দার্শনিক বলছে এটা মারিফুল কোরআনে পাবেন তফসিরটা। একজন বড় মুফাসসির বলছে, শুনে লাও, আমরা প্রত্যেকে আয়ু নামে গাছে চেপে আছি। এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আয়ু। আর বয়সের ডাল ধরে ঝুলছি, আর আজরাইল ক্ষুধার্ত বাঘ পায়ের কাছে রয়েছে, আর আমার বয়সটাকে 2টি ইঁদুরে কাটছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত কটকট 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 করে কেটে দিচ্ছে। হতভাগা রে, কেমন করে তুমি গানের আড্ডাতে বসে থাকো, কেমন করে তুমি নামাজ ছেড়ে দাও। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনই তোমার কাছে একটা আড়ি দিয়েছে। করত বুঝেন কি বলেন? গাছ কাটেটা, সে বয়স কাটছে, আছে না? করত আছে, প্রত্যেকেরই বয়স কাটা করত আছে। সেটা আমাদের সামনেই আছে। এইটা খ্রিস্টান দার্শনিক বলছে, তোমার নাকটা তোমার আড়ি, দেখেন যেতেও কাটছে, বয়সকে আসতেও কাটছে। আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই, আয়ু কাটছে ওটা। এরপরও কেন নিশ্চিন্তে তুমি গুনাহ করতে পারো? সুদের টাকা গুনো কি করে, মদের আড্ডায় বসো কি করে? এরপরেও চলেন, কবি নজরুল একটা কবিতা বলছেন, এক পাগলা বিদেশে থাকে, টাকা মেলাই হয়ে গেছে, বাড়ি বানাবে। তো বাড়ি বানাবে তো কোথার জায়গা খুঁজে পেতে না, একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো। দিয়ে ফারাক্কা নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে, আর বালুর চরটা দেখে নিয়েছে, ওইখানে বাড়ি বানাচ্ছে। বুঝতে পেরেছেন? কিরম জায়গায় বানাচ্ছে? বালুর চরে, ভালো জায়গা। ছেলেটার নাম সেলিম। তো ওকে একজন বলছে, সেলিম জায়গাটা বলছে তোর বাবার টাকা। ওর মুখ সিল হয়ে গেল। ইঞ্জিনিয়ারকে বলছে, এদিকে মাপো, এদিকে বাড়ি হবে, এখানে গ্যারেজ হবে, এখানে এই হবে, এখানে ডাইনিং রুম হবে। ইঞ্জিনিয়ার বলছে, স্যার জায়গাটা? বলছে তোর বাপের টাকা। এক কথাতে সব মুখ সিলাই। এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে। কবি নজরুল বলছে, ওকে বেশি কথা বলিও না, একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাগে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা মনরে
সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় গে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হই দেহ। যে কুমারে গড়ল দেহ তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। কখন তুমি হও উদাসী, শাহানশারও বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে জুয়াশার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এর নাম দুনিয়া, এর নাম জোরে বলেন, এর নাম। আপনাদের দিকে জানাজা নামাজ হয়? মানুষ মরলে জানাজা হয়? মেয়ে মানুষদেরও জানাজা হয়? আল্লাহ আল্লাহ, জায়গা তো খুবই ভালো, এখানে মরলেই ভালো হয়। তো জানাজা নামাজের আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলা 8:30টায় আজান হয়েছে আর কি মাইকে। হঠাৎ জিজ্ঞেস কী ব্যাপার জি? বলে আব্দুল সালাম মারা গেছে রাঙাইপুরে, জানাজা হবে, তার আজান হয়েছে। আপনাদের দিকে আজান হয়? এতগুলো লোক চুপ করে বসে আছেন কি করে? ধৈর্য আছে বাবু? 4 বাক্য জিজ্ঞেস করছি তো না বলছে না। আজান হয়, আমাদের দিকে আজান হয় জি, আজান হয়, জানাজা নামাজের আজান হয়। আপনাদের হয় না? আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করি। আমি মসজিদের ইমাম সাহেব, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিবের আজান। একটা ছেলে বলছে জি আমি একটু ঘর থেকে আসি। যাও। কতক্ষণ টাইম পাবে ও? আমার তকবীরে তাহরিমা বাকি আছে, আজান হয়ে গেছে। লা ইলাহা, আজানের শেষে মুয়াজ্জিন কি বলবে? লা ইলাহা। আর ইমাম কি বলবে? এটার মধ্যেখানে টাইম কতটা? 2 মিনিট, 3 মিনিট। এই 3 মিনিট হচ্ছে দুনিয়া। আজান হয়, আপনার আমার জানা নাই, তাফসীর মারিফুল কোরআনে লিখছে যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার নামে ইমামও রেডি হয়ে আছে, তোমার জানাজার খালি তকবীরটা বাকি আছে। আজান আর তকবীরের মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। এরই মাঝে কেমন করে আল্লাহকে ভুলে বসে থাকো? আজান হয়ে গেছে সব আমাদের, খালি ইমাম আসতে বাকি আছে। ঠিক না ভুল? যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার জানাজার নামাজের শুধু ইমাম আসতে বাকি আছে, তকবীর বাকি আছে। সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে, দুনিয়া করো। 50,000 বছরে যদি একদিন হয়, 24টা ঘন্টায় দিন হলে 2100 বছরে কম বেশি লাগবে, তবে 1 ঘন্টা হবে। আখেরাতের 50,000 বছরে যদি একদিন হয়, পৃথিবীর 24 ঘন্টা, ওই 50,000কে 24 দিয়ে ভাগ করলে 2100 বছরের কম বেশি লাগবে, তবেই পৃথিবীর 1টা ঘন্টা হবে। আর পৃথিবীর এই ঘন্টাকে 2100 বছরকে যদি 60 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 34 বছর 2 সপ্তাহ কয়েকটা দিন লাগবে, তবেই
পৃথিবীর একটা সেকেন্ড হবে। তার মানে যে লোকটা 70 বছরে বাঁচলো, কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়া করলো। আল্লাহ এবার কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগৎকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। জি, এই তো দুনিয়া। দুনিয়া বলেন তো 20 বার মনে মনে বলেন দিন, সবাই মনে মনে বলেন দুনিয়া 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 দুনিয়া। দুনিয়া চলছে আর 1 টাকাও চলে না, কোথায় দুনিয়া চলছে। দুনিয়াটা 20 বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ দুনিয়া শেষ হয়ে গেছে। পরের আয়াতে কি বলছেন আল্লাহ, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি ভাই, এখানে দেহ আর বডি দুটো আছে, দেহ আর বডি দুটো আছে। তবে আল্লাহ পরে আয়াতে কি বলছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জ্বর হয়েছে, হসপিটালে নিয়ে গেল, ভালো হয়ে গেল। টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। জন্ডিস হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। এগুলো দেহের রোগ। একটা ছেলে চুরি করে, ট্যাবলেট খাইয়ে দেবে, ভালো হয়ে যাবে? এরকম কোনো হসপিটাল আছে? একটা ডাকাত বোম বাঁধতে যাওয়ার হাত ভেঙে গেছে, এখানটা তোর মা কাঁদছে, হসপিটালে দেওয়া হয়েছে, সুন্দর করে সার্জেন যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে। 1 মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে, মায়ের জান, ডাকাত হোক আর চোর হোক, বেটা হাতটা দেখি, তো দেখছি খুব সুন্দর। বলছি বেটা আমার হাতটা ধরতে, এরকম ধরছে, ছাড়ছে, খুশিতে হাসছে ওর মা। তো মনে মনে করছে ডাক্তার আসুক। যেই ডাক্তার এসেছে, ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ও বেটা ডাক্তার, আমার বেটার হাড়টা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছো, এখানে হাড় হাড্ডি সব বেরিয়ে গেছিল, এখন আমার বেটা ধরতে পারছে, থাকতে পারছে, তার মানে আমার বেটার হাত ভালো হয়ে গেছে। ও বাবা ডাক্তার, তুমি সেলাইন চালিয়ে ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছো, এখন আর একটা রোগ আছে, ঠিক করে দাও। ডাক্তার বলছে, বুড়িমা কী রোগ আছে? বলে আমার বেটা ডাকাত, চুরি করে, আর বাপকে লাঠি করে মারতে চাই, 2টো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে, আর 4-5টা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায়। হবে? পৃথিবীতে কোনো হসপিটাল আছে এর চিকিৎসা? এগুলো হচ্ছে রোগ, আত্মার রোগ। এগুলো কার রোগ? আত্মার রোগ। আর জ্বর সর্দি কাশি কার রোগ? দেহের রোগ। একটা হলো আত্মার রোগ, আর একটা হলো দেহের রোগ। আত্মারও রোগ আছে, দেহেরও রোগ আছে। তো ওইটা হচ্ছে আত্মার রোগ। একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর 1 মণ একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে, হুজুর কি হলো? বলি চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জালসাতে। এমনি করে একাই তুলে নিলে 1.5 মণের বস্তা, কাউকে বললে না যে ধর, করে মাথায় নেই, চলে এলো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে এলো। আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে, দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাথা করে ঝেড়ে দিল। একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো। আর ওদিকে মসজিদের তকবির পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই নামাজে দাঁড়াচ্ছে। ও চুপ করে বসে আছে বস্তার উপরে। কেন? নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে এলেন, গোছিয়ে দিব, নাহলে এখন কে কী হয়ে গেলে তো আমার দোষ হবে। চুপ করে বসে আছে। ইমাম সাহেব সালাম ফিরেছে, ইশারা করে ডাকলো। ইমাম সাহেব বেরোলো, হুজুর এই যে চালটা আমি যেটা আমি দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি। এবার বলেন ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা?
এতগুলো লোক মুখ খুলে না, ওর লাঠি আনছে নাকি মারবার লেগে আমাকে? অতগুলো লাঠি আমি একা সহ্য করতে পারবো? ও টিউবলাইট। ছেলেটা রোগা না সুস্থ? সুস্থ। বন্ধুরা আমার, ছেলেটার দেহটা সুস্থ, মন দিয়ে শুনেন, এদিকে তাকান। ছেলেটার দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। এ ভাই টিউবটা একবার নিয়ে এসো তো, এরা দেখবে। দেখাবো তো, ওইদিকে তাকাইছিল যে। হ্যাঁ, ছেলেটা যে চাউলটা নিয়ে এলো, এর জন্য ছেলেটা সুস্থ। কি হলো? ছেলেটার দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা। কেন রোগা? 1.5 মনের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো, কাউকে ধরতে দিল না, কোথাও দম নিল না। তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে, আত্মাটা রোগা কেন? চাউলের বস্তায় বসে থাকলো, চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হলো, কাতারে দাঁড়াতে পারলো না। এটা যে ওর কাছে কত লোড ছিল, ওখানেও যেতে পারলো না। কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবিব চাচা, এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, প্যারালাইসিসের রোগী, ট্যাঙ্কে টানতে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল 4 রাকাত। ইয়ার আত্মাটা সুস্থ, দেহটা রোগা। জি, মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয়, আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতাল জোয়ারই হয়। কারণ ওদের আখিরাতের ভয় নেই। না, আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন। একটা উদাহরণ দিব, এক উদাহরণে গোটা আয়াতটা গপ করে ঢুকে যাবে। মন দিয়ে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে, 1-2 করে উঠছে এবার। আব্দুল্লাহ এখনো আছে, জুড়ে দিব। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এক উদাহরণে একটা গোটা আয়াত ঢুকে যাবে। আপনাদের গ্রামে একজন হাজি সাহেব আছেন, খুব বিখ্যাত মানুষ। তো এক এক মানুষ এক এক জিনিস নিয়ে শৌখিন হয়। ও খুব শৌখিন হচ্ছে গরু, বড় বড় চাষের বল গরু, এইসব ভালো ভালো নিয়ে আসে দেশ বিদেশ থেকে। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম, 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। এই খবরটা ফেসবুকে কে দিয়ে দিয়েছে, তো এলাকার ভিড় লেগে গেছে, খালি গরু দেখার ভিড়। হাইরে গরু, ভিড় লাগিয়ে দেখছে। আর হাজি সাহেব পানের উপরে পান চাপাইছে, আর খালি দাঁড়িয়ে লাগছে করে, খালি দেখ মাল যে কি এনেছি তুই অবশ্যই দেখবি। তো পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে, ও নিজেরও মান সম্মান রাখে না, আর বোনাইয়েরও রাখে না। আমি যার শালা তার অবস্থা তাই, আমার যে শালা তার অবস্থা তাই। তো হাজি সাহেবের শালা এসে বলছে, দোলা ভাই গরু তো দেখতে খুব ভালো, তো গাড়িতে একবার জোয়ালটা চাপাও না, চেপে দেখি। তো বলছে, শালা তোর থেকে গরুর দাম বেশি, তুই গরুর গোবর মাখ, মুদি মাখছে, তুইও মাখ, খানিক দাম বাড়বে। গাড়িতে চাপাও না, গাড়িতে দাও। গাড়িটা এনে যেই জোয়ালটা কাঁধে দিয়েছে, গরু দুটো শুয়ে পড়েছে, গাড়ি টানবে না। নাঙ্গলের জোয়ালে দিয়েছে, তাও শুয়ে গেছে, টানবে না। হাজি সাহেব পাঞ্চি বানাবাতে ঘর ঢুকে গেছে। ওর শালা তখন বাইরে থেকে ডাকে, বার হও না যে হাজি সাহেব। মন খারাপ। ঠিক রাত্রেবেলায় বেটাদেরকে নিয়ে বসেছে, বেটারে গরু নিয়ে তো ঠকে গেলাম, যে কাজের জন্য এনেছি সে কাজ তো হবে না। আমি তো ভেবেছিলাম আমার এই গরু তার ট্রাক্টর লাগবে না, 62 বিঘে জমি ফেলে দিবে, কিন্তু হবে না। তো বড় বেটা বলছে, কি দেখছো? দেখনদারি যা আছে হাটে তুলে দাও, শামসির হাটে বৃহস্পতিবার, টাকা পেয়ে নিব। তো হাজি সাহেব বলছে, আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছি, আমি ঠকেছি, কাউকে ঠকাবো না। তখন আর একটা বেটা বলছে, কালকে জালসার দিন সকালবেলায় জবাই করে দাও, মাল বিক্রিও হয়ে যাবে, টাকা উঠে যাবে। গরু দুটাকে ধরে সকালবেলায় জবাই করে দিয়ে পিস পিস করে গোটা এলাকাকে বিক্রি করে দিল, টাকা তুলে নিল। ওর সোগে হাজি সাহেব বসে বসে কাঁদবে না অন্য গরু নিয়ে চাষ করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা।
এই মাদ্রাসা, কোরআন, এই মসজিদ, এগুলোকে আবাদ করতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলোকে সাইজ রাখতে হবে, এগুলোর খিদমত করতে হবে। এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তোদেরকে যখন মসজিদ, মাদ্রাসা আর কোনো কাজের জন্য ডাকা হচ্ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছিস। তবে শুনেলে আমি বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে কষাই দিয়ে পিস বানাবো, আর পিস বানিয়ে তোদেরকে শেষ করে দিয়ে অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ইল্লা তানফিরু, যদি তোরা না বের হস, ইউআযিবকুম আযাবান আলিমা, তোদের উপরে আযাবে আলিম আসবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোদের পরিবর্তে অন্য কমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররু শাইয়া, এটা কোনো ব্যাপার নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। বুঝতে পারলেন? এতগুলো লোক হ্যাঁ না বলে না। এবার আবার একটা আয়াত, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটাতে একবার তর্জমাটা করে নি। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার দিনকে নিয়ে আগে বাড়তে থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আগে বাড়তে থাকো, তো আমি আল্লাহর মদদ তোমাদের কাছে এসে পৌঁছাবে। যেমন দুইজন কাফেরের অত্যাচারে বের হয়েছিল সানিয়া ইসনাইন, তারা দুজনকে, একজন হলো আবু বকর আর একজন হলো হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদহুমা ফিল গার, তারা দুজনে গর্তের মধ্যে চলে এলো। যখন তারা গর্তে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল, ইদকালা লিসাহিবিহি, একজন আর একজনকে বলছেন, নবী মুহাম্মদ, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরকে, যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে, আমরা দ্বীনের কাজ করছি, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ঘুমাইছে নাকি? না 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 না, প্রতিদিন রাত জাগছে তো। জি না, ইউটিউবাররা প্রতিদিন রাত জাগে।